রতনলালের বাড়িতে তুমি ঠিক সময় পৌঁছে যেও জিৎ, ঠিক মতন পৌঁছে যেও জিৎ। না না, এ বিয়ে হবে না, এ বিয়ে হবে না। এদের কিচ্ছু দান সামগ্রী দেবার কোনো সামর্থ্য নেই। আমি জচ্চুরি কথাবার্তা একদম পছন্দ করি না। আমি আমার ছেলেকে এখান থেকে তুলে নিয়ে যাবো। না 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 না, সরকার বসে এমন করবেন না আপনি। দেখেন বিন্দি আমার লক্ষ্মীমন্ত মেয়ে, ওর সঙ্গে এমন করবেন না আপনি। আপনার পায়ে পড়ি সরকার বসে। টিয়া আমায় জানা দাও, নাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে টিয়া। আমারও বিপদ হয়ে যাবে মিস্টার জিৎ। বড়বাবু তো কথা খিলাপ করার মতো মানুষ না, কিন্তু এখনো আসলেন না কেন? আরে রতনলাল, হ্যাঁ? এলো নি এখনো? না গো। তো ফোন কর না কেন একটা? আরে আসতে, আরে কি আমি এত বড় মানুষ যে মালিকের ফোন নাম্বার আমার কাছে থাকবে? তো কারণ নেই। আছে মানে ওই বড়বাবুর নাম্বারটা আমার কাছে আছে। তো তারাই কর না কেন এই বিপদে? বড়বাবুরে হ্যালো হ্যালো বড়বাবু, বড়বাবু রতনলাল বলতেছি। ওই সাপ্লাইয়ে কাজ করি। কি হয়েছে? আসলে আমার তো আজকে মায়ের বিয়ে, জানেন না, একজনের টাকা নিয়ে আসার কথা ছিল, সে তো এখনো। আচ্ছা তো আক্কেল তোমার। না 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 শোনো, যখন তিনি কথা দিয়েছেন নিশ্চয়ই যাবে, কেউ না কেউ তো যাবেই। হ্যালো, কি বললো কি? বললো তো আসতেছে, কিন্তু এদিকে সরকার মশাইটা তো বসায় রাখা দায় হয়ে গেছে। কি হয়েছে ইন্দুমা? শিখে চলো, ওরা পাত্রপক্ষে চলে যাচ্ছে। কি? জিৎকে সময় মতো পাঠিও ঠাকুর। আজ পুজো গন্ডার দিনে বাড়িতে সবাই আছে, শুধু আমার ছেলেটাই নেই। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। ছেলেটাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এই বলি, তুমি আর সীতু আমার ছেলেটাকে কোন গন্ডগ্রামে পাঠালে বলো তো? কোন গন্ডগ্রামে পাঠালে বলো? এই ওই ছাতিমপুর না ছাতাপুর গ্রামটা কত দূরে শুনি? আমার ছেলে এখনো আসছে না কেন? ওকে ফোন করো। মামি, গ্রামটা কিন্তু একটু দূর আছে, আসতে কিন্তু সত্যি দেরি হবে। আরো দেরি হবে ফিরতে? ও ফ্রিতাংশু, তুমি মাঝে মাঝে কি করো না সত্যি আমি বুঝতে পারি না। ভালো করে জানো ছেলেটার এনগেজমেন্ট, তাও তুমি সহ্য কর। আরে ও তো চিন্তা করার কি আছে? ও তো রতনলালের বাড়িতে গেছে। আমি তোমাদের বলছি ঠাকুর করে না খাওয়া দাওয়া করে একেবারে ফিরবে। দেখো হোয়াট? জিৎ ওই রতনলালের বাড়িতে খাবে? আশ্চর্য, কাল ছেলেটার এনগেজমেন্ট, কারো কোনো ভ্রুক্ষেপ নেই। ওখানে খেলে তো শরীর খারাপ হবে। ওখানে কি খাবে ও? এই একটা কথা শোনো, ও যেখানে আছে, যে অবস্থায় আছে, এক্ষুনি চলে আসতে বলো। ও যেন কিচ্ছু মুখে না দেয়। বলো এক্ষুনি চলে আসতে, ফোন করো। মামি, গরিব মানুষের বাড়ি, কি বা খাওয়াবে বলো? ডাল ভাত ছাড়া ওসব খেলে শরীর খারাপ হয় না। বরং তোমরা ওই কি সব খাও না, পাস্তা না সস্তা কি বলো, ওইসব খেলে বরং বেশি শরীর খারাপ হতে পারে। কি বলছো শুভ্র? তা বলে আমাদের বাড়ির ছেলে জিৎ ওই রতনলালের বাড়িতে খাবে? খাক না বৌদি, মন্ত্রী শ্বশুর, কে বলতে পারে? দেখো কবে হয়তো জামাইকে ভোটের প্রচারে গ্রামে নিয়ে গিয়ে কারো দাওয়ায় পাত পেরে বসে খাওয়াবে। আরে থাক থাক, এটা একটু অভ্যেস থাকে ভালো।
জানে বিনা কখনো মিছে কথা বলে না। আমার হবু বিয়াইকে নিয়ে এত হেলা ফেলা তো একদিন না জানি ওকে ওর পাইতে গিয়ে না পড়তে হয়। ও সিতু, এবার কিন্তু সত্যি সত্যি আমারও খুব চিন্তা হচ্ছে রে বাবা। ঠাকুর যে যাই বলুক, রতনলালের মেয়ের বিয়েটা যেন ঠিক মতো হয়। অসভ্য, অভদ্র, কথার কোনো দাম নেই। হাতে মেয়ের বিয়ে দিচ্ছে। চলো চলো সবাই চলো চলো। এই খোকা চল। এই যে শুনুন, আপনার স্বামীকে বলে দেবেন এই হাতে ঘরের মেয়ে আমরা নেব না। বাবা কোথায়? কত ভাগে বাপের খোঁজ করতেছে। চল ঘরে চল। এদিকে আয়, এদিকে আয় হতভাগী, অপয়া অলক্ষ্মী হতভাগী মেয়ে কোথাকার ঘরে ডাক। এখন এখন কেটে কি হবে? হ্যাঁ, বাপটারে তো একেবারে শেষ করে দিলি, একেবারে। আর ওখানে গিয়েছিলি কেন? কেন গিয়েছিলি? মজা দেখতে? তোর বাপ তোর সৌবাড়ির লোকের সামনে কেমন করে হত্যে দিয়ে পড়ে থাকে সেইটা দেখতে গেছিলি? ঘরের ভেতর ঢোক, ঘরের ভেতর ঢোক, এদিকে আয়। এই, মরতে পারিস না তুই? মরতে পারিস না? চলে তো এত মানুষ রে না, তোরে নিতে পারি না। আমি হলে কি করতাম জানিস? জানিস? দড়ি কলসি নিয়ে এই পুকুর কাটিকে ডুবে মরতেন। কত ভাগী কোথাকার। এরকম করবেন না সরকার মশাই, এরকম করবেন না। মুরব্বী মশাই দেখেন না, আপনারা তো আমার জানেন, আপনারা একটু বুঝিয়ে বলেন না। দেখেন আমি তো ঠক জোচ্চর নই। সে তো আমরা জানি রতন, কিন্তু সে কথা ওদের বিশ্বাস করবো কি করে বলো তো? হ্যাঁ, তোমার কথার তো কোনো ফল দেখছি না। এই যে তোমার মালিক, আরে তাদের আসার তো কোনো নামগন্ধই দেখছি না। এদিকে গায়ের কত লোক, কত ফোন তো করলে, তারা বলতেছে আসতেছি। হ্যাঁ, কোত্থেকে আসতেছি, কে আসতেছে? না হে রতন, এই ছাতিমপুর গায়ের নাম তুমি ডোবালে। বামন হয়ে চাঁদে হাত দেছো, কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল ওই বড় বাড়িতে হাত দেবার? লোভ, বুঝলেন? লোভ, মেয়েকে দিয়ে টাকা বাগানোর লোভ। চল খোকা। বাবা, বাবা তুমি তো আমার ছেলের মতো। দেখো আমি তোমার মিথ্যে কথা বলবো না। দেখো আমার মেয়েটা খুব ভালো, ওরে যাতে উদ্ধার করো ভাব। তুমি এইভাবে চলে যেও না। দেখো মালিক আমার কথা দিয়েছেন, উনি আসবেন, ঠিক আসবেন। সত্যি আসবেন না ভাওতা বলুন তো? কি হয়েছে? কি আমার স্বামী সত্যি বলছে, আমার একটা কাজ আছে। টিয়া তুমি আমাকে যেতে চলো, হবে। তুমি চলো চলো চলো। কেন বুঝতে পারছো না? চলো। টিয়া, And let's have some drink. আমাকে যেতে হবে। তুমি Please, তুমি আমাকে দাও, এটা দাও। please, আমার please, কথা শোনো, please. আমার কথা বোঝার চেষ্টা করো। আমাকে ছেড়ে চলে যাবে তুমি? এটা কথা নয়। আমি না, বোঝার চেষ্টা না, করো, আমরা তুমি থাকবে, বড় একটা তুমি কাজ। থাকবে, তুমি থাকবে। যাই হোক, তুমি Fine, আমাকে দাও, just- ভাবছে। Come on, guys! না না, একটা বড় বিপদ হতে চলেছে। আমি না গেলে রতনলালের মেয়ের বিয়েটাই আটকে যাবে। না, এটা হতে পারে না। বর্দার সম্মান, একটা মেয়ের জীবন, সবকিছু আমার জন্য নষ্ট হতে পারে না। আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতেই হবে।
ছোট ছেলে আর বৌমাকে বলুন একটু আরতি করতে। শুভ্র, যাও বাবা। ও ছোট বৌমা, যাও আরতি করকে যাও। যা। এ তো সাংঘাতিক মহিলা, আমায় দিয়ে আরতিটা করিয়েই ছাড়বে। Dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırına. Dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırdım tadım tadırına, dırına. Dırdım tadım tadırına, dırdım tadım tadırına. সত্যি সিতু, আমার মনটা ভরে গেল রে বাবা। আজকের এই দৃশ্য দেখার জন্য আমি কত দিন থেকে অপেক্ষা করে আছি। আমি বিয়েতে বিশ্বাস করলেও আমার বিয়েটা মিথ্যে ঠাকুর। তুমি অন্তত রতনলালের মেয়ের বিয়েটা ঠিক রেখো, কেউ তো অন্তত ভালো থাকুক। এই সীমা, আমার ছেলেটাকে আরেকবার ফোন করো না। একটু আগেই তো ফোন করলাম আমি, মা ধরলো না, দেখলে তো। আরেকবার করো না গো। আচ্ছা দাঁড়াও, আমি টিয়াকে ফোন করি। কি হয়েছে? Come on, enjoy with us. Come on. তুমি আমার কথাটা শুনছো না? আমাকে যেতে হবে। বড় বৌদি। হ্যালো, 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 বড় বৌদি, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো টিয়া। হ্যাঁ 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 হ্যাঁ, বলো। হ্যাঁ, টিয়া ফিরে আসার মধ্যেই আমাকে পালাতে হবে। টিয়া, টিয়া তুমি কোথায়? গ্যাস গ্যাস, আমি আর জিৎ পার্টি করছি। পার্টিতে? জিৎ তোমার সাথেই আছে? পার্টিতে বিফোর এঙ্গেজমেন্ট আমি জিৎকে ব্যাচেলর পার্টি দিচ্ছি আর জিৎ আমাকে ব্যাচেলর পার্টি দিচ্ছে। জিৎ, হ্যাঁ হ্যান্ডসাম। আরে কি হলো, এত ঘামছো কেন? ও টিয়া বিয়ের আগেই এত কাল ঘাম ছুটি দিয়েছে? আরে হাত খালি কেন? লেটস জয়েন। আরে শোনো, আমার একটা ছোট কি হয়েছে? ও টিয়ার সাথে ঝগড়া হয়েছে, এই তো? আরে আমি মিট করে দিচ্ছি, চলো। রিঙ্কু, আমার কথাটা শোনো, ঝগড়া ঠগড়া কিচ্ছু হয়নি। আমার একটা খুব জরুরি কাজ আছে, সেখানে না পৌঁছতে পারলে একটা বড় বিপদ হয়ে যাবে, ইউ আন্ডারস্ট্যান্ড? কে আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে? ইউ ডু ওয়ান থিং, তুমি প্লিজ টিয়াকে সামলাও, আমি যাবো, কাজটা সেরেই ফিরে আসবো, প্লিজ। ওকে ওকে, কুল ডাউন, আই উইল ম্যানেজ। থ্যাঙ্কস। তার মানে জিৎ ওই লেবারের মেয়ের বিয়েতে যায়নি? বিয়ে? কোনো বিয়ে টেতে যায়নি, বিয়ে মাই ফুট। জিতকে আমি টেনে নিয়ে এসেছি, আমি যা বলবো ও সেটা করতে বাধ্য। ভেরি গুড, জিৎ তোমার সাথে থাকলেই ভালো, গুড ফর আস। ঠিক 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 ঠিক। কেন যাবে বলো তো এই লেবারের বাড়িতে? কাল আমাদের এঙ্গেজমেন্ট আর আজকে আমাদের পার্টি টাইম। এই কি বলছো আমি শুনতে পাচ্ছি। আস্তে আস্তে, ওরকম করো না, এটা দেখতে পেলে না রক্ষে থাকবে না। চুপ করে দাঁড়াও। ওইদিকে সব ওকে তো? ওকে ওকে মাই ডার্লিং,
তোমরা এনজয় করো। আর একটা কথা শোনো, এই বাড়ি থেকে কেউ যদি ফোন করে না, তার ফোনটা একদম ধরবে না, ঠিক আছে? ওকে, হ্যাভ ফান, বাই। সীমা, চাবিটা, বাইকটা তো ওখানেই রাস্তায় পড়ে আছে। তার টিয়ার গাড়ি না। মনোজদা, মনোজদা, ওঠো 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 ওঠো, চাবি দাও গাড়ি। আমায় তাড়াতাড়ি পৌঁছতেই হবে, বর্দার সম্মান আমাকে রক্ষা করতেই হবে। ছি 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 ছি, এত দেরি হয়ে গেল। তুই কি বাড়িতেও তাড়াতাড়ি পৌঁছতে হবে, বাড়িতে পুজো আছে। বাড়িতে দেরি করে পৌঁছলে আবার পিসিও রাগ করবে। কিছু বলবি রেখা? না, ওই মা তোকে ডাকছেন আরতি করার জন্য। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। এসব আড়ি পাতা না আমি একদম পছন্দ করি না। সীমা, কার সাথে ফোনে কথা বলছিলি রে? কিছু হয়েছে কারো? কেন, তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? হিমা, না না, আসলে জিতকে ফোনে পাচ্ছি না তো, তাই ভাবলাম ও বোধহয় ফোন করেছে। আমার অনেক কাজ আছে। হ্যাঁ, রতনলালের মেয়ের বিয়েতে জিত কখন পৌঁছলো কে জানে। এটা তুমি কি বললে? কি বললে বাবা? একটা মেয়ের জীবন এইভাবে তুমি বাঁচায় দিতে পারবা? হ্যাঁ, আজকে বিয়ে না হলে আমার মেয়ে যে লগ্নভ্রষ্ট হবে, এই গ্রামের সব মানুষ আমার শিশিকার করবে। আমাদের কি হবে, কোথায় যে দাঁড়াবো আমরা, একবার ভাইবে দেখিস বাবা? তুমি আমার ছেলে হাত ছাড়ো, আমি বলছি হাত ছাড়ো। মশাই, আমার কথাটা একবার শোনেন, আমাদের দয়া করেন আপনি। আবার পা ধরে তুমি একবার শেষবারের মতো আমার কথাটা। এই হাবাতের ঘরের মেয়েকে আমরা বউ করে নিয়ে যাব না। ছি 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 ছি, দেখছিস তোর বাপের অবস্থাটা একবার দেখছিস? তুই না মরলে আমাদের শান্তি নেই রে, শান্তি নেই। হরি কলসি দিচ্ছি, জলে ডুবে মরে যা তুই, না হলে আমরা সব ভেসে যাবো রে। দেখ দেখ পোড়ামুখি দেখ, তোর বাপ কেমন হাতে পায়ে পড়ছে, একবার চোখকুটি মিলে দেখ। এরপর তো ওরাও চলে যাবে, আর গ্রামের লোক আমাদের গ্রাম ছাড়া করবে। তুই মরে যা, তুই না মরলে আমাদের রক্ষে নেই। না মরলে আমাদের শান্তি নেই রে, শান্তি নেই। হরি কলসি দিচ্ছি, জলে ডুবে মরে যা তুই, না হলে আমরা সব ভেসে যাবো রে। আমার মেয়েকে এইভাবে সর্বনাশ করে যাবে না। না না, এখান থেকে আর থাকবো না, চলো।
धिम तना